সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া চলতেছিল। আল্লাহর কাছে কি দোয়া করেছেন? তিনি বললেন, হে আমাদের রব, আপনি আমাকে ক্ষমা করুন, আমার পিতামাতাকে ক্ষমা করুন এবং মোমেনদেরকে ক্ষমা করুন যেদিন হিসাব অনুষ্ঠিত হবে, ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আবযোগ রহিম ইব্রাহিম এর অর্থ দয়ালু পিতা। এটা সুরিয়ানি ভাষা। ইব্রাহিম আলাইহিস সালামের যে কিতাব বা ওনার মাতৃভাষা সুরিয়ানি ভাষা ছিল। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলেন যে কখনোই আপনারা মনে করবেন না যে আল্লাহ তাআলা অমনোযোগী তাদের কর্ম হতে। জালেমরা যে কর্মগুলি করছে এগুলি আল্লাহ দেখেন না, এরকম মনে করবেন না। আল্লাহ সব দেখছেন, কিন্তু শাস্তি এখনই দিচ্ছেন না। ইন্নামা ইয়াক্কিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। নিশ্চয়ই তিনি তাদেরকে অবকাশ দিচ্ছেন, ঢিল দিচ্ছেন এমন একটা দিনের উদ্দেশ্যে যেদিন সমস্ত চক্ষুগুলি স্থির হয়ে যাবে। সমস্ত চক্ষুগুলি সেদিন স্থির হয়ে যাবে, মানে কোনো দিক নাড়াচাড়া করতে পারবে না, দৃষ্টি এক জায়গায় স্থির হয়ে যাবে। সেটা কোন দিন? হাসরের ময়দানে, যখন সমস্ত মানুষ উঠবে, সপ্ত আকাশ পর্যন্ত আকাশের দরজাগুলি খোলা থাকবে। ফেরেশতারা বিভিন্ন শাস্তির উপকরণ নিয়ে আকাশে অবস্থান করবে। আল্লাহর হুকুম হইলেই তারা শাস্তির কাজে লেগে যাবে। তো ফেরেশতাদের এই অবস্থান, এই দৃশ্য দেখে মানুষের চক্ষুগুলি ওই দিকে স্থির হয়ে যাবে, অন্য কোনো দিকে আর চোখ ঘুরবে না। এ আল্লাহ বলেন যে আল্লাহ তাদের আমল হতে গাফেল না, জালেমদের কর্মকাণ্ড হতে আল্লাহ গাফেল না, কিন্তু তাদেরকে অবকাশ দিচ্ছেন এমন একটা দিনের জন্য যেদিন তাদের চক্ষুগুলি স্থির হয়ে যাবে। মুহতিনা, তারা দৌড়াতে থাকবে। মুখ নিয়ে রুসে, মাথা উঁচু করে মাঠের মধ্যে দৌড়াতে থাকবে। লা ইয়ারতাদ্দু আলাইহিম তারফুহুম, ফিরে আসবে না তাদের দৃষ্টি নিজের দিকে। ও আফিদাতুম হাওয়া, এবং তাদের অন্তরগুলি হবে জ্ঞান শূন্য। তারা উপরের দিকেই শাস্তির দৃশ্য দেখে এমনভাবে দৌড়াতে থাকবে যে সে নিজে উলঙ্গ বা কী অবস্থায় আছে এই নিজের দিক তাকাবার মতো তার কোনো হুঁশ থাকবে না। আল্লাহর কোরআন, এই কথা আল্লাহ বলছেন, যে কোরআনে কোনো সন্দেহ নাই। এবং তাদের হৃদয়গুলি হবে জ্ঞান শূন্য। জ্ঞান শূন্য না হলে একটা মানুষ এইভাবে করে। আনজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব। তো এই যে হাসরের ময়দানে 50টা দৃশ্য, যার উপরে আমার একটা ছোট্ট বই আছে, এটা একটা দৃশ্য দেখেন যে এইভাবে জালেমদের অবস্থা এরকম হবে। তারা মাঠে এভাবে দৌড়াতে থাকবে, উপরের দিক তাকাইয়া খালি দৌড়াতে থাকবে, কোন দিক নিচের দিক তাকাবে না। আর হাসরের ময়দানে সকল মানুষ ছোট্ট এবং উলঙ্গ উঠবে, সবাই একই বয়সের। এই জন্য সেখানে কেউ কারো সমালোচনা করবে অথবা কেউ লজ্জা পাবে, এরকম অবস্থা না। সবাই ছোট, একইভাবে সবাই হাসরের ময়দানে আমরা সবাই একসঙ্গে উঠব। সিঙ্গার ফুৎকারে আমরা সব একসঙ্গে হাসরের ময়দানে উঠব, ছোট্ট উলঙ্গ সবাই। শুধুমাত্র আদম হাওয়ায় দুইটা লোক ছোট্ট এবং উলঙ্গ উঠবে না। তার কারণ হলো আল্লাহ কোরআনে বলছেন, আমি যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি, দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই আমি সৃষ্টি করব। তা আদম হাওয়া প্রথমবার সৃষ্টির সময়ে তারা একটা পূর্ণাঙ্গ সুন্দর মানুষ, কুমার কুমারী, তারা একটা সুন্দর মানুষ হিসাবে সৃষ্টি হয়েছেন। তারা ছোট্ট এবং উলঙ্গ জন্মগ্রহণ করেন নাই। এই জন্য একমাত্র আদম হাওয়া এই দুইটা মানুষ বড়,
সবাই দেখবে যে এই দুইটা মানুষ আমাদের পিতামাতা। তখন সবাই আমরা বুঝতে পারবো যে আমরা এই দুইটা মানুষেরই সন্তান সব সারা পৃথিবীতে। তা আমরা কেন গণ্ডগোল করলাম, কেন মারামারি করলাম, কেন শত্রুতা করলাম, কি হবে? এগুলি শুধু আমাদের পৃথিবীতে যে অবস্থাটা হচ্ছে শুধু জিদ, আমি বড়, আমি কাউকে মানব না। কারো কোনো মন ভরে না যে একটা মহাদেশের মালিক সে মনে করে যে গোটা পৃথিবীটা আমার হোক। কেউ থামছে না। তার কারণ একমাত্র তাদের সামনের জীবন সম্পর্কে তাদের কোনো চিন্তা ভাবনা নাই যে আমাদের সামনে কি আছে। যে হুজুর আজকে যে কেরাত পড়লেন নামাজে সূরা মুমিন, রব্বানা আমাত্তা নাসনাতাইনি ওয়াহইয়াইতা নাসনাতাইনি, মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে বলবে, হে আমাদের রব, দুবার আপনি আমাকে মৃত অবস্থায় রেখেছেন, দুবার আপনি আমাকে জীবিত অবস্থায় রেখেছেন, আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করলাম, বলেন এখান থেকে বের হওয়ার কোনো পথ আছে? রব্বানা আমাত্তা নাসনাতাইনি, মৃত্যু হলো আগে, মৃত্যু আগে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কীভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত, আমরা মরা ছিলাম। মৃত অবস্থা থেকে আমাদেরকে জীবিত করা হয়েছে। সূরা মুলকে দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সেই যিনি মৃত্যু এবং হায়াত, হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন। খালাকাল মাউতা, সেখানে মৌতকে আগে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমবার সৃষ্টি মৃত অবস্থা থেকে, আবার দ্বিতীয়বার সৃষ্টি মৃত অবস্থা থেকে। এটা কিন্তু একটা চিন্তারই বিষয়। দ্বিতীয় জীবন যারা বিশ্বাস করে না, তারা কি প্রথম জীবনটা শেষ করে? প্রথম জীবন তাদেরকে কিভাবে তারা জীবিত হলো? তা তো মরা ছিল। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমরা তো মৃত ছিলাম। আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার 120 জোড়া সন্তান বের করা হয়েছে। সেই সন্তানদের পিঠ থেকে তাদের সন্তান, এভাবে করে করে সমস্ত মানুষ পৃথিবীতে বের করা হয়েছে। আরাফাত ময়দানের নামান ইরাক নামে জায়গায় বসে এই অনুষ্ঠানটা হয়েছে। সবাইকে বের করার পরে আল্লাহ একটা প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলছি কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই কথার পরে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়েছেন। এটি হলো আমাদের প্রথম মরণ। এই যে আমাদেরকে আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করে আমাদের থেকে আল্লাহ তাআলা একটা সাক্ষী গ্রহণ করলেন, এইটা জীবনের মধ্যে আল্লাহ ধরেন নাই। এই জীবনটাকে উপভোগ করে নাই কেউ না। শুধু তুমি বলো যে আমি তোমার রব কিনা, এই কথাটার জবাবের জন্যই আল্লাহ তাআলা সামান্য সময়ের জন্য আমাদের মধ্যে যে প্রাণ সঞ্চার করেছেন, এটাকে আল্লাহ হায়াতের মধ্যে ধরেন নাই। এটা হচ্ছে মানে কোম্পানির টেস্টের মতো। কোম্পানি একটা তার পণ্য এটাকে প্যাকেট করার আগে পরীক্ষা করে, তারপর প্যাকেট করে ওয়ারেন্টি দেয়। এইটা ওই ধরনের একটা কাজ যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে সামান্য সময়ের জন্য জীবন সঞ্চার করে একটা প্রতিশ্রুতি নিয়ে আমাদেরকে মৃত্যু দিয়ে দিলেন। সবাই আমাদের একসঙ্গে মরণ হল। এই সবাই আমাদের একসঙ্গে মরণ হয়েছে। হাসরের ময়দানে সবাই আমরা একসঙ্গে উঠব। শুধু ব্যবধান কোথায়? মরণের পরে আমরা মৃত অবস্থা থেকে আমরা বরজাকে ঢুকেছি, পর্দার আড়ালের জগৎ। প্রথম মৃত্যু, তারপর বরজাক, বরজাকের পরে জন্ম। এই জন্ম নিয়ে আমরা পৃথিবীতে আসি। এই জন্মের পরে জীবন, এই 4টে পর্ব আপনার। আমাদের প্রথম মরণ, সবাই একসঙ্গে মরণ হয়েছে। মরণের পরে বরজাক, পর্দার আড়ালের জগতে আমরা ছিলাম। সেই পর্দার আড়ালের জগৎ থেকে আমাদের জন্ম হয়েছে। বিভিন্ন সময় আমরা জন্মগ্রহণ করেছি। এই জন্মের পরে আমাদের জীবন, এই 4টে পর্ব। আবার এই জন্মের পরে মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে আবার জন্ম, ইসরাফিলের সিংহার ফুৎকারে জন্ম, জন্মের পরে জীবন। এখানে আবার 4টা, এই 8টা পর্ব একটা মানুষের জীবনের। এখন আপনি দেখেন যে প্রথম তো আমরা মৃত অবস্থা থেকেই জীবিত হলাম, এখন মরলে আর জীবিত হব না, এটা কীরকম বোকার কথা বলেন? তাই তুমি কি প্রথম সৃষ্টিকে অস্বীকার করছো?
তোমার প্রথম সৃষ্টিটাই তো মৃত্যু থেকে জীবন তুমি লাভ করেছো। বিষয়টা বোঝেন ভালো করে। তাহলে এই জন্য এই বিষয়গুলি কোরআন পাকে আল্লাহ বারবার বলছেন যে দেখো, সৃষ্টির বিষয়টা দেখো, এবং সৃষ্টির যে নিয়ম, এই নিয়মেই সৃষ্টি করা হবে। কামা বাদাকুম তাউদুন, প্রথমবার যেভাবে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার ঠিক ওভাবেই সৃষ্টি করা হবে। প্রথমবার সৃষ্টিতে তোমার মৃত অবস্থা থেকে আমরা পিতার পিঠে সবাই ছিলাম, এটা হলো আমাদের বরজাক। পিতার পিঠ থেকে আমরা মাতৃগর্ভে চলে গেলাম। মাতৃগর্ভে চলে যাওয়ার পরে আমাদের যে মানে পিতামাতার সম্মিলিত বীর্যটা, নুতফাতে নামসাদ যেটাকে কোরআনে বলা হয়েছে, এটা 40 দিন পরে রক্তের আকার ধারণ করেছে। দ্বিতীয় 40 দিনে এক টুকরা মাংসের আকার দ্বিতীয় 40 দিনে এক টুকরা মাংসের আকার ধারণ করেছে। তৃতীয় 40 দিনে একটা হাড্ডির অবকাঠামো, হাড়ের অবকাঠামো সৃষ্টি হয়েছে। এই 340-120 দিন পরে তার মধ্যে আল্লাহ তাআলা প্রাণ ঢুকিয়ে দিয়েছেন। কীভাবে ঢুকিয়েছেন এটা আমরা কেউ কিচ্ছু বলতে পারি না। আবার দ্বিতীয়বার জন্মের আগেও প্রথম সিঙ্গার ফুৎকারে আমাদের পদার্থের দেহটা একত্রিত হবে, তারপর তার মধ্যে খালি রুহটা ঢুকিয়ে দেওয়া হবে। এরপর আমরা ঘুমাই থাকবো। সিঙ্গার ফুৎকারের পরে 40 বছর বিরতি থাকবে। দ্বিতীয় সিঙ্গার ফুৎকার 40 বছর চলবে। তারপরে ওই সিঙ্গার ফুৎকারের সময় আমাদের নফসগুলি আমাদের দেহের মধ্যে ঢুকবে। এই মাটির মধ্যে থাকা অবস্থায় আমাদের নফস, প্রাণ, রুহু সব নিয়ে আমরা মাটির মধ্যে একটা পূর্ণাঙ্গ মানুষ, যেরকম মায়ের পেটে আমরা একটা পূর্ণাঙ্গ মানুষ ছিলাম, ওই রকম মাটির মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ মানুষ হব। তারপরে এক পশলা বৃষ্টি হবে, আমরা মাটির থেকে ফুটে ফুটে বের হব। তার প্রথম সৃষ্টি দ্বিতীয় সৃষ্টি একই ধরনের। কাজে এই সৃষ্টি নিয়মের বাইরে মানুষকে কেউ সৃষ্টি করতে পারে না। হ্যাঁ, তবে কতগুলো জিনিস আছে মোজেজা, সেটা নিয়মের বাইরে। যেমন ঈসা আলাইহিস সালাম কুম্ভের জিল্লা বলে মানুষ জীবিত হইত, এগুলা সাধারণ নিয়ম না, এটা অসাধারণ জিনিস, মোজেজা বলো এটা। এরকম কোরআনে বহু ঘটনা আছে। আল্লাহর পয়গম্বর হিজকিল আলাইহিস সময় 10,000 লোকের মৃত্যু ঘটেছিল। আলাম তারা আল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম উলুফুন হাযারাল মাউত। উলুফ শব্দটা হলো 10,000-এর বেশি হলে উলুফ, আর যদি 10,000-এর কম হয় তাহলে আলাফ। আলফুনের বহুবচন আলাফ, উলুফ। আলাফ হলে 10,000-এর কম, আর উলুফ হলে 10,000-এর বেশি। এই 10,000 মানুষকে আল্লাহ মৃত্যু দান করেছিল, আবার আল্লাহ তাদেরকে জীবন দান করেছিল। এগুলি আশ্চর্য ঘটনা, মুজিজা। এটা সাধারণ নিয়ম না। সাধারণ নিয়ম এখন যেটা আমরা বললাম এইটা। কাজে এই নিয়মের বাইরে মানুষ সৃষ্টি হতে পারে না, মানুষকে সে সৃষ্টি করতে পারে না। কাজে এই জন্য আপনারা মরার পরেই যে একটা জীবনের কথা আপনারা শোনেন আলেমদের কাছে, এই কথাটা তারা কোনোভাবে যুক্তি প্রমাণ দিয়া এটা তারা প্রমাণ করতে পারবে না। মুনকার নাকির কে সেই মুনকার নাকির? তার নাম নাই কোরআনে। সে কী করে? আল্লাহ কোরআনে বলছেন তোমার জীবন দুইটা, মরণ দুইটা। যদি মুনকার নাকির মানুষকে জীবিত করে তাহলে মানুষের জীবন মরণ হয়ে যায় 3টা। কোরআনের খেলাফ। কাজে আমাদের মধ্যে এই ভুল ধারণাগুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেগুলি আমরা দীর্ঘদিন লালন পালন করার কারণে আমরা এগুলিকে অস্বীকার করতে পারছি না। আল্লাহ বলেন ওয়ানজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব। হে নবী, হে রাসূল, মানুষদেরকে আপনি ভয় দেখান এমন একটা দিন, ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, যেদিন তাদের উপরে শাস্তি আসবে, বিচারের দিন। ফায়াকুলুল্লাযিনা যালামু, সেদিন অত্যাচারীরা বলবে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা ইলা আজালিন করিব, আখিরনা ইলা আজালিন করিব, আমাদেরকে সামান্য সময় অবকাশ দেন। নুজিব দাওয়াতাকা, আপনার দাওয়াতে আমরা সাড়া দিব। নাত্তাবের রসুলা, রাসুলগণকে মানব। এরকম মানুষ আল্লাহর কাছে অবকাশ চাবে। তখন আল্লাহ তাদের কি জবাব দেবেন? আওয়ালাম তাকুনু আকসামতুম, পৃথিবীতে তোমরা কি এইভাবে শপথ করতেছিলে না মেন কবল, ইতিপূর্বে, যে মালাকুম মিন জাওয়াল, তোমাদের ধ্বংস নাই, পতন নাই, তোমরা ধ্বংস হবে না। এরকম তোমরা পৃথিবীতে বলতেছিলে, আর এখন তোমরা আমার কাছে একটু সময় চাও,
কাজে এখন আমি কাউকে সময় দিব না। এভাবে সময় দিলে একটা মানুষও দোজখে যাইতো না, সবই বেহেশতে যাইত। কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি জান্নাত জাহান্নাম উভয়টাই তিনি ভরবেন। এই জন্য মৃত্যুর সময় ঈমান আনলে এই ঈমান কবুল হবে না। অসাকান্তুম বি মাসাকিনিল্লাযিনা যালামু, আল্লাহ বলেন এই জালেমদের বাসগৃহে তোমরা বসবাস করছো। ও তাবায়্যানা লাকুম, এবং তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে কাইফা ফাআলনা বিহিম, আমি কি আচরণ তাদের সাথে করেছি। ও দরাবনা লাকুমুল আমসাল, এবং তোমাদের জন্য আমি দৃষ্টান্তগুলি বর্ণনা করেছি। সব কথা আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন। অকাদ মাকারু, আল্লাহ বলেন এই লোকগুলি, এই কাফেররা ষড়যন্ত্র করেছে। মাকরুম ইনদাল্লাহ, তাদের সমস্ত ষড়যন্ত্র আল্লাহর কাছে জমা আছে। ইনদাল্লাহ মাকরুম, তাদের সমস্ত ষড়যন্ত্রগুলি আল্লাহর কাছে জমা আছে। ওয়াইন কানা মাকরুম লিতাযিউলা মিনহুল জিবাল, তাদের ষড়যন্ত্রগুলি এত বড় ষড়যন্ত্র ছিল, মনে হয় যেন এই ষড়যন্ত্রের কারণে পাহাড় হটে যাবে। পাহাড় হটে যাওয়ার মতো ষড়যন্ত্র তারা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য কী পরিকল্পনা তারা গ্রহণ করছিল আপনারা জানেন। এই ষড়যন্ত্রগুলি কাফেররা পয়গম্বরের সাথে করেছে। মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, বনী ইসরাঈলদেরকে মারার জন্য ফেরাউন 10,60,000 সৈন্য নিয়ে তাদের পশ্চাৎগমন করছিল। লোহিত সাগরে তারা সবাই ডুবে মারা গেল। তো আল্লাহ বলেন যে তাদের ষড়যন্ত্রগুলি সব আমার কাছে জমা আছে। তাদের ষড়যন্ত্রগুলি এমন ছিল, মনে হয় যেন এগুলির কারণে পাহাড় হটে যাবে। ফালা তাহসাবান্নাল্লাহ মুখলাফা ওয়াদি রাসূলা, হে রাসূল আপনি কখনোই মনে করবেন না যে আল্লাহ তাআলা তার রাসূলের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করবেন। আল্লাহর প্রতিশ্রুতি রাসূলকে সাহায্য করা, মুমিনদেরকে সাহায্য করা, কাফেরদেরকে ধ্বংস করা। কাজে আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ এই প্রতিশ্রুতি ভঙ্গ করবেন, আপনি যেন এই ধারণা না করেন। ইন্নাল্লাহ আজিজুন যু ইন্তিকাম, নিশ্চয়ই আল্লাহ তারা অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং তিনি প্রতিশোধ গ্রহণকারী। কাজে হে রাসূল আপনাদের সাথে আল্লাহর প্রতিজ্ঞা প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করবেন না। ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, সেদিন এই পৃথিবী পাল্টানো হবে অন্য পৃথিবীর মাধ্যমে। এই পৃথিবীটা পাল্টানো হবে অন্য পৃথিবীর মাধ্যমে। আসসামাওয়াত, আকাশগুলিও পাল্টাতে হবে। বারাজু লিল্লাহিল ওয়াহিদুল কাহার, এবং সবাই তারা বেরিয়ে আসবে আল্লাহর উদ্দেশ্যে যিনি এক এবং পরাক্রমশালী। আল্লাহ বিচারের মাঠে আসবেন, আল্লাহ বিচারের মাঠে আসবেন, তখন তার আরশ বহন করবে 8 জন ফেরেশতা। এটা কোরআনে বলা আছে, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সামানিয়া মানে 8। আল্লাহ যেদিন বিচারের মাঠে আসবেন 8 জন ফেরেশতা তার সিংহাসন বহন করে নিয়ে আসবেন। তাফসিরে বলা আছে তার এক একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান। তাহলে এখন বোঝেন যে সেই 8 জন ফেরেশতার জন্যই এই পৃথিবীর মাত্র 16টা পৃথিবীর জায়গা লাগবে। কথা বুঝতে পারছেন? ফেরেশতাদের এই বিবরণ আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? যে আবু জাহেল এবং তার সঙ্গী সাথীরা যখন শুনতে পাইল যে আলাইহা তেসাআতা আশার, দোজখের ফেরেশতা 19 জন, তখন আবু জাহেল তার লোকদেরকে ডেকে বলে, এই বেটা তোরা মর। বলে কেন? শোনো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, দোজখের ফেরেশতা 19 জন, তা তোরা কি লোকজন কম? সবাই মিলে 19 জন ফেরেশতা বাইন্ধে ফেলাবো, বাইন্ধে ফেলাইয়া তারপর আমরা মুসলমানকে দোজখে ঢুকাই দেবো, আমরা ভেসতে যাব। কত সুন্দর বুদ্ধি দেখেন। আল্লাহ বলছেন যে ফেরেশতা বানবি, রশি জোগাড় করছো, যে একজন ফেরেশতা 2টা পৃথিবীর সমান। আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন তখন আল্লাহকে বলেছেন যে আল্লাহ আপনার আরশ বহনকারী একজন ফেরেশতার সাথে আমি একটু কথা বলতে চাই। তা আল্লাহ রসুল আল্লাহ তাআলা অনুমতি দিলেন যে বলেন। তখন আল্লাহ রসুল বলেন যে আমি আরশ বহনকারী একজন ফেরেশতার সাথে কথা বলেছি, তার কাঁধ হতে কানের লতি 700 বছরের রাস্তা। তাহলে ফেরেশতাদের এই বিবরণগুলো এই জন্য আসে যে ওরা 19 জনের কথা শুনিয়া ওরা ফেরেশতা বাঁধতে ফেলাবি সব। কপাল পোড়া বুদ্ধিকে বলে আল্লাহ ফেরেশতা বানবে ওরা।
অসমাত, তো পৃথিবী পাল্টাইলে তো আকাশও পাল্টানো লাগবে। ঘর যদি বড় করে তো ছাদ বড় করা লাগবে না? তো সেই জন্য আল্লাহ বলছেন সেদিন পৃথিবী পাল্টানো হবে, আকাশগুলিও পাল্টানো হবে। তারা তো বড় পৃথিবী এই ছোট ছাদে এর মধ্যে ধরবে না। এবং সবাই আল্লাহর উদ্দেশ্যে বের হবে, বিচারের সম্মুখীন হবে, সবাই মাঠে আসবে, কেউ বাকি থাকবে না। এই দৃশ্য দেখেন। হে রাসূল, আপনি অপরাধীদেরকে সেদিন দেখবেন যে তারা শিকলে বাঁধা, তাদেরকে শিকল তারা বেঁধে রাখা হয়েছে জাহান্নামের মধ্যে। কি ভয়ঙ্কর অবস্থা! সারাবিল উম্মেন কাতেরান, এবং তাদের জামাগুলি আলকাতরার, দেহের জামাগুলি আলকাতরার, এবং শিকল তারা তাদেরকে বেঁধে রাখা হয়েছে। তাকসা উজুহাহুমুন নার, আগুন তাদের মুখমণ্ডল ঢেকে ফেলছে। হাতগুলো বাঁধা থাকবে, হাত যদি বাঁধা না থাকতো তো হাত দ্বারা আগুন ঠেকাবার চেষ্টা করবে। মানুষের যত বিপদ আসুক মানুষ হাত দ্বারা ঠেকাতে চেষ্টা করে, কিন্তু এদের হাত বাঁধা থাকবে। শিকল দ্বারা এদেরকে বেঁধে রাখা হবে, হাত গলার সাথে বাঁধা থাকবে, আগুন তাদের চেহারাগুলিকে ঢেকে ফেলবে। তাকসা উজুহাহুমুন নার। আল্লাহ বলেন লিয়াজিয়াল্লাহু কুল্লু নাফসিন মা কাসাবাত, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের তার উপার্জনের শাস্তি আল্লাহ দেবেন। ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণ করবেন। পৃথিবীতে জালেমদের অবস্থা যেটা আপনারা দেখেন, এই জালেমদের জন্য এই শাস্তি, এটা বিশ্বাসযোগ্য যে ওই জালেমদের জন্য এইরকম শাস্তি হওয়া উচিত এবং আল্লাহ দিবেন। এই গরম মৌসুমে আমরা কেউ একটা মোটা কাপড়ের জামা পরি নেই, আর জাহান্নামীদের জামা হবে আলকাতরার, এবং এই আলকাতরার জামা পরে আগুনের মধ্যে রাখা হবে, শিকলে আবদ্ধ থাকবে, হাতগুলা গলার সাথে বাঁধা থাকবে। কি ভয়ঙ্কর কথা দেখেন। কিন্তু পরিতাপের বিষয় দেখেন, এই যে দুনিয়া অবস্থা, এই মসজিদে কত লোক ছিল, কয়টা লোক আপনারা কোরআন শোনার জন্য বসেছেন? এটাই অবস্থা। আসলে কোরআনে আল্লাহ বলেছেন, এই কথাগুলি শতকরা একটা মানুষও শোনে না, শতকরা একজনও এই কথাগুলো শোনে না। কিভাবে তারা হেদায়েত পাবে, কিভাবে তাদের অন্তরে ভয় আসবে, কিভাবে তারা পাপ থেকে ফিরে থাকবে বলেন, আল্লাহর কথা যদি না শোনে? আল্লাহ বলেন হাযা বালাগুল লিন্নাস, এটা হলো প্রচার মানুষের জন্য। এর আসলে এটা প্রচার, আপনি প্রচার করে দেন। ওয়ালিউনযিরু বিহি, এবং এই কোরআন দ্বারা মানুষকে ভয় দেখানো হবে। ওয়ালিয়ালামু, এবং তারা জেনে নেবে, আন্নামা হুয়া ইলাহুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ এক ইলাহ, তোমাদের আল্লাহ এক আল্লাহ, তোমাদের মাবুদ এক মাবুদ। ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব, এবং জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করবে। জ্ঞানীরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করবে না, ভাগ্যবানরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করবে না। কাজে কোরআনের এই মহাবিপদের কথা, এগুলি যদি একটা মানুষ বিশ্বাস করে, আর বিশ্বাস না থাকলে তো ইমানই নাই। ইমান মানেই তো বিশ্বাস, বিশ্বাস তো আপনাকে করতেই হবে। তো আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে সতর্ক করেছেন। সূরাটা শেষ হয়ে গেছে, নূতন সূরায় আর ঢুকবো না, তাকে বলছি। তো লেখা আমার কোরআনের তর্জমা আছে, তাফসীর আছে। এই তর্জমাটা আপনারা নেন এবং এগুলো পড়েন। পড়তে লাগলে আপনারা পড়তে ইচ্ছা করবেন, কিন্তু আপনি প্রথম আপনি ধরতে চাবেন না, কিন্তু ধরলে কিন্তু আপনার মন চাবে জানলে পড়ি। কাজে এই জন্য মনের সাথে সংগ্রাম করে আমাদের লেখা বই পুস্তক পড়েন, ইনশাল্লাহ পরকালের রাস্তা আপনার জন্য সহজ হবে, আমল সহজ হবে, ইমান বাড়বে। ইমান বাড়লে আমল সহজ হবে, আর ইমান যদি না বাড়ে তা আমল কষ্ট। আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين